রামিসার কি ভুল ছিল, ধর্ষণের পর খুন হইল। খুন করে লাশ গুম করিতে চায়, গুম করিবার লাগিয়া সে লাশটাকে টুকরো বানায়। আহারে নিষ্ঠুর খুনি, নেশার ঝোঁকে পাগল হইয়া যায়। 7 বছরের শিশুটারে মারলি পাষাণ কেমন করে, তোর মনে কি দয়া মায়া নাই? গুম করার লাগিয়া সে যে মাথা বালতিতে ফালায়, এই দিকেতে মাতা পিতা রামিসাকে খুঁজিয়া বেড়ায়। খুঁজতে খুঁজতে মাতা পিতায় দিশাহারা হইয়া যায়। যাইয়া দেখে ওই ঘরের দরজায় একটা জোতা পড়ে আছে, দরজায় টোকা দিল দুঃখী মায়। তখনই সেই দিকেতে গিরিল কেটে পালাইয়া যায়। স্বামী স্ত্রী দুইজনেতে গিরিল কাটল বুদ্ধি করে, বউ ঘুমের ভান ধরিয়া রয়। বলে ঘুমের ওষুধ খাওয়াইছিল, কিছু নাহি বুঝতে পায়। কিন্তু পুলিশের চোখ ফাঁকি দেওয়া কোনোভাবে সম্ভব নাহি হয়। খুনি সোহেলে কি করিল, সে তো পালাইতেছিল, কিন্তু নারায়ণগঞ্জে ধরা পইরা যায়। কিভাবে সে খুন করিল, পুলিশকে সে বইলা দেয়। নিষ্ঠুর খুনি ওই সোহেলে, বাংলার মানুষ ফাঁসি তাহার চায়। বর্তমান সরকার তারেক রহমান রামিসার বাসায় চলে যান। সফর সঙ্গী স্বরাষ্ট্রমন্ত্রী রয়। তারেক রহমান তখনই সে রামিসার মাকে বলে দেয়, এই নির্মম কাণ্ডের বিচার হবে, অবিচার হবে এই বাংলায়। জনগণের মনের আশা, খুনের বিচার দেখবে তারা। খুনির বিচার হবে এই বাংলায়। এই বিচারটা যদি না হইবে, ধর্ষক বাড়বে এই বাংলায়। সুলতান মাহমুদ সরকারের কাছে করজোরে মিনতি জানায়। রামিসার কি ভুল ছিল, ধর্ষণের পর খুন হইল। খুন করে লাশ গুম করিতে